ছবিকে পদদলিত করে বাংলাদেশের স্বাধীনতাকে আরেকবার তারা অপমান করেছে। জাতীয়তাবাদী ছাত্র দল যদি শুধু একা রুখে দাঁড়ায়, তারা ভেসে যাবে। আপনারা যদি মনে করেন যে তারেক রহমানকে ছোট করে বিএনপি পরিবারকে আপনারা যে কোনোভাবেই একটু আঘাত করে মনে করবেন না যে বিএনপিকে ধ্বংস করে দেওয়া যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বগুড়াতেই দেখেছি কিছু কুলাঙ্গার তার বিরুদ্ধে এবং সারা বাংলাদেশে তার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে কিছু বলার চেষ্টা করছে। তাদেরকে সাবধান করে দিতে চাই, বিএনপির সকল সহযোগী সংগঠন লাগবে না, একমাত্র সারা বাংলাদেশে ছাত্র দলে আপনাদেরকে রুখে দিতে পারে। ওই ৭১ পরাজিত শক্তি যারা আগুন সন্ত্রাসী নামে পরিচিত বাংলাদেশে সার্ভিসের কাছে, সেই দলটি কিছু কুচক্রী বল সঙ্গে কেনে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবিকে পদদলিত করে বাংলাদেশের স্বাধীনতাকে আরেকবার তারা অপমান করেছে। আমরা এই সরকারকে বলতে চাই, মহান স্বাধীনতার ঘোষককে যারা অপমান করেছে, এই স্বাধীনতা তাদেরকে অপমান করেছে, স্বাধীনতার যুদ্ধে যারা অস্বীকার করেছিল, বিরোধিতা করেছে, এই অপশক্তি আবার বাংলাদেশের মাথা চাড়া দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে আজকে লুণ্ঠিত করতে চায়। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইন বিচার করতে হবে। আমাদের দলে কিছু লোক খারাপ করেছে, তাদের বিরুদ্ধে তারেক রহমান ব্যবস্থা নিয়েছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দলের নেতারা চাঁদাবাজি করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হচ্ছে না। আমরা সরকারকে বলতে চাই, বাংলাদেশের মানুষ আবার নিরপেক্ষ নির্বাচন চায়, আর যারা নির্বাচন চায় না তারাই হলো আজকের এই ষড়যন্ত্রকারী, তারাই আজকে এই মব সৃষ্টিকারী। আজকে তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করা হয়, আজকে তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। আমরা বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্র দল যদি শুধু একা রুখে দাঁড়ায়, তারা ভেসে যাবে। আপনাদের অনুরোধ করব, তাদের কোনো পাতানো ফাঁদে পা দেবেন না, কোনো ষড়যন্ত্র কবলে পড়বেন না। দেশের এবং বিদেশের ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকে রুখে দিয়ে ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দলের পতাকা সামনে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, এই অপশক্তিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। বন্ধুরা, ১৯৭১ সালে এই বাংলাদেশের সাথে বেইমানি করেছিল যে সংগঠন এই জামাতে ইসলাম, তারা এই রাজাকারী পন্থায় আবারও বাংলাদেশের সাথে বেইমানি করার চেষ্টা করছে।